বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে বিষয় সম্পর্কে বলবো সেটি হচ্ছে 28শে অক্টোবর। 28শে অক্টোবর হচ্ছে এমন একটা দিন যেখানে জামাত শিবিরের লোকদেরকে এমন মারা মারছে যে আমরা যেরকম গ্রামে যেরকম সাপকে মারি, যে আমার কোনো সাপ যদি আমাদেরকে আক্রমণ করতে আসে, যেভাবে আমরা সাপকে মারি ঠিক সেভাবেই নয়াপল্টনে জামাতের প্রোগ্রামে, বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রামে ওইভাবেই জামাত শিবির কর্মীদেরকে বিভিন্ন গলিতে গলিতে ঢুকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বা নরপশু যারা আওয়ামী লীগের নরপশু, একজন যদি নরপশু হয় কোনো দলের, আর সকলে মিলে যদি ওই দলের সকলে সাপোর্ট করি, তাহলে ওই দল পুরোটাই নরপশু। এখন আওয়ামী লীগের ভিতরে অনেক ভালো মানুষ আছে। এখন আপনারা যদি ওই দলের কর্মীদের যদি সাপোর্ট করেন বা সাফাই গান, তাহলে আপনারাও নরপশু। ওই নরপশুরা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের অলিতে গলিতে ঢুকে সাপের মতো সাপেরকে এভাবে মানুষ মারে না, মানুষকে এভাবে মারছে, গুলি করছে, মৃত্যু হয়ে গেছে। আমাদের জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবিরের লোকদের মৃত্যু হয়ে গেছে নিশ্চিত। তারপর এর উপরে উড়ি নৃত্য করেছে। সারা পৃথিবীর মানুষ এই 28শে অক্টোবর দেখে হতভম্ব হয়ে গেছে যে কি নরপশু, পৈশাচিক আচরণ। ওই দিনের ঘটনাটা ঘটছে আওয়ামী লীগের নিকৃষ্ট ব্যক্তি, সেটি হচ্ছে হাজী সেলিমের নেতৃত্বে, তারপর ডাক্তার ইকবাল হোসেনের নেতৃত্বে বিভিন্ন মোড়ে জামাত শিবিরের লোকদেরকে নানানভাবে অত্যাচার করা হয়েছে। আর আমাদের ওই দিন যে বিএনপির ভাই আছেন, বা ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের বর্তমান বাবা, তো ওনাকে যখন ফোন দেওয়া হয়েছে, উনি কিন্তু তেমন একটা সাড়া দেন নাই বা ওরকম কোনো পদক্ষেপ নেয় নাই। বা আমাদের বন্ধু দল যারা আছে তাদের পক্ষ থেকেও, বা বিএনপি যারা করে, বা আরো যারা লোক আছে, ওই 28শে অক্টোবর জামাত শিবির লোকদেরকে যেভাবে মারা হয়েছে, যেভাবে সাপের মতো করে মারা হয়েছে, যেভাবে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন আমাদের বন্ধু দল কেউ আমাদের পাশে আসেনি। যারা সারা জীবন আমাদের বলছে, গত 15 বছর 20 বছর বলছে যে আমাদের বন্ধু, কিন্তু তারা কখনোই বন্ধুর পরিচয় দেয় নাই, গত 15 বছরও দেয় নাই। তারা যদি ওই বিএনপি দল যদি আজকে যদি তারা যদি বন্ধুর পরিচয় দিত, তাহলে 2013 সালেই আওয়ামী লীগের পতন হয়ে যেত। আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতা এসছে, দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারত না। এজন্য আমাদের যারা রাজনীতিবিদ আছেন, আমরা ভবিষ্যতেও আমাদের এই 28শে অক্টোবর যেন আমাদের বাংলাদেশে যে জামাত ইসলামী এবং ছাত্র শিবির বা কোনো দলের যেন এই আওয়ামী লীগের পক্ষ থেকে এই আচরণ দেন, আওয়ামী লীগ বা যে কোনো দলের পক্ষ থেকে যে কোনো দলকে যেন এভাবে নির্যাতন যেন করানো হয়। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম।